পথ। কারণ যাহারা ব্যবস্থা শোনে তাহারা যে ঈশ্বরের কাছে ধার্মিক এমন নয়, কিন্তু যাহারা ব্যবস্থা পালন করে তাহারাই ধার্মিক গণিত হবে। তাহলে আমরা বুঝলাম না, আমরা শুধু শুনলে ধার্মিক গণিত হওয়া যাবে না, আমরা যেন সেটা পালন করতে পারি। পালন করলেই আমরা ধার্মিক গণিত হব। আর যোহন তার 14 অধ্যায় 1 থেকে 3 পদ পড়ব। যোহন 14 অধ্যায় 1 থেকে 3 পদ। এখানে লেখা রয়েছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। আমরা সবাই বুঝতে পারছি না, যিশুর সঙ্গে থাকার জন্য আমরা যদি ঈশ্বরের বাক্য প্রত্যেক দিন পড়ি, তাহলেই কিন্তু আমরা ধার্মিক গণিত হব। আর যখন আমরা ধার্মিক গণিত হব, তখন আমরা সেই যিশুর, সেই আমাদের জন্য বাসস্থান করেছে, সেই বাসস্থানে আমাদের নিয়ে যাবেন। যদি আমরা ধার্মিক গণিত হতে পারি, তবেই আমরা কিন্তু যেতে পারবো। আপনারা খুলুন যিশায় পুস্তক, যিশায় তার 25 অধ্যায় 9 পদ। যিশায় 25 অধ্যায় 9 পদ। সেই দিন লোকে বলিবে, এই দেখো, ইনি আমাদের ঈশ্বর, আমরা ইহারই অপেক্ষায় ছিলাম, ইনি আমাদিগকে ত্রাণ করিবেন, ইনি সদা প্রভু। আমরা ইহারই অপেক্ষায় ছিলাম, আমরা ইহার কৃত পরিত্রাণে উল্লাসিত হইব, আনন্দ করিব। যিশুকে দেখে ধার্মিকেরা তখন কি করবে? গান গাইবে। আর এই দেখো, ইনি আমাদের ঈশ্বর। আর আমরা ঈশ্বরের জন্য আমাদের হয়তো অনেকে লোকে লাঞ্ছিত করবে, তখন আমরা আনন্দ করব। আমরা সেই ঈশ্বরের অপেক্ষায় থাকব, তিনি যখন আসবেন আমাদের তিনি নিয়ে যাবেন। যদি আমরা ধার্মিক গণিত হতে পারি, তবেই আমরা কিন্তু যিশুর দ্বিতীয় আগমনে সঙ্গী হতে পারবো। আর এখন পড়ব প্রথম থিসলনিকীয় 4 অধ্যায়। প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 16 থেকে 18। কারণ প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে, পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নিত হইব, আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দাও। কি এখানে বলছে যে সমস্ত ধার্মিকেরা যারা মরে গেছে, যারা জীবিত, আকাশের প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে, আর তার সঙ্গে একসঙ্গে আমরা কি তারা নিত হবে। আর সত্যি আমরা সেই অপেক্ষায় থাকবো, আমরা যেন সেই যিশুর সঙ্গে, যিশুর কাছে যেতে পারি, যিশুর অপেক্ষায় যেন আমরা থাকতে পারি, যিশুর দ্বিতীয় আগমনের অপেক্ষায় যেন আমরা সেরকম ধার্মিক গণিত হতে পারি। আর
পড়ব মথি তার 24 অধ্যায়, মথি 24 অধ্যায় 31 পদ। মথি 24 অধ্যায় 31 পদে রয়েছে, তিনি মহা তুরিধ্বনি সহকারে আপন দূতগণকে প্রেরণ করিবেন, তাহারা আকাশের এক সীমা অবধি অন্য সীমা পর্যন্ত চারি বায়ু হইতে তাহার মনোনীত দিগকে একত্র করিবেন। স্বর্গদূতেরা পৃথিবীর চতুর্দিকে থেকে যারা ঈশ্বরের মনোনীত লোকদের একত্র করবেন, যারা যিশুর উপর নির্ভর করবে, যারা যিশুর মনোনীত লোক, তাদেরকে তিনি কি করবেন? একত্র করবেন, একসঙ্গে তিনি রাখবেন। আমরা এতক্ষণ দেখলাম ধার্মিকদের কি ঘটবে, এখন দেখব যিশুর আগমনের সময় দুষ্টদের কি দশা হবে। মথি তার 24 অধ্যায় 30 পদে লেখা রয়েছে, আর তখন মনুষ্যপুত্রের চিহ্ন আকাশে দেখা যাইবে, আর তখন পৃথিবীর সমুদয় গোষ্ঠী বিলাপ করিবে এবং মনুষ্যপুত্রকে আকাশীয় মেঘরথে পরাক্রম ও মহাপ্রতাপে আসিতে দেখিবে। তখন পৃথিবীর সমুদয় গোষ্ঠী কি করবে? বিলাপ করবে, আনন্দ করবে। আর আমরা এখন থেকে প্রার্থনা করব, আমরা যেন ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ হতে পারি, আমরা যেন দুষ্টদের থেকে যেন ধার্মিক গণিত হতে পারি, তাহলেই আমাদের জীবন সার্থক হবে। আমরা যেন দুষ্টদের কথা যেন কখনো সেই দিকে না যাই, তাহলে ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন না, তাহলে দুষ্টদের মতো দশা আমাদের ঘটবে। দেখব প্রকাশিত বাক্য তার 6 অধ্যায়, প্রকাশিত বাক্য 6 অধ্যায় প্রকাশিত বাক্য 6 অধ্যায় 14 পদ। আর আকাশমণ্ডল সংকুচমান পুস্তকের ন্যায় অপসারিত হইল, এবং সমস্ত পর্বত ও দ্বীপ স্থান হইতে চালিত হইল। আর পৃথিবীর রাজারা ও মহতেরা 15 পদ 16-17, মহতেরা, সহস্রপতিগণ ও ধনবানেরা, বিক্রমী বর্গ ও সমস্ত দাস ও স্বাধীন লোক গুহাতে ও পর্বতীয় শৈলে আপনাদিগকে লুকাইল, আর পর্বত ও শৈল সকলকে কহিতে লাগিল, আমাদের উপরে পতিত হও, যিনি সিংহাসনে বসিয়া আছেন তাহার সম্মুখ হইতে এবং মেষ শাবকের ক্রোধ হইতে আমাদিগকে লুকাইয়া রাখো, কেননা তাহাদের ক্রোধের মহাদিন আসিয়া পড়িল, আর কে দাঁড়াইতে পারে? দুষ্টেরা প্রভুর কাছ থেকে লুকাবার জন্য পাহাড় পর্বতে পালিয়ে যাবে। তখন দুষ্টরা পালাবে, কিন্তু ধার্মিকেরা পালাবে না। আর আমরা সব সময় লোকের কাছে আমরা সত্য প্রকাশ করব, সত্য বার্তা নিয়ে যাব, যে অনেকে বলবে না এখানে যিশু উঠেছে, ওখানে যিশু উঠেছে। অনেকে আছে আমাদের এখানে ভবন যারা করে, তারা বলছে ওখানটা এমন একজন আছেন যে এক্ষুনি তোমাকে টাচ করবে, তোমাদের সমস্ত রোগ ভালো হয়ে যাবে। সেরকম দুষ্টদের মন্ত্রণায় যেন আমরা না পড়ি। আর আর এখানে পড়ব যে খ্রিস্টের আগমনের উজ্জ্বলতায় দুষ্টেরা বিনষ্ট হয়ে যাবে। আর কি, পৃথিবী পৃষ্ঠে পড়ে থাকা দুষ্টেরা মরদেহে পাখিরা ছিঁড়ে খাবে। আর 1500 বারের বেশি বাইবেলে লেখা আছে যিশুর দ্বিতীয় আগমন হবে, আকাশ ও পৃথিবী লুপ্ত হবে, কিন্তু ঈশ্বরের বাক্য
এক বিন্দু কি এক মাত্রা লুপ্ত হবে না, সমস্তই সফল হবে। অতএব আমরা যেন যিশুর আগমনের জন্য প্রস্তুত হতে পারি, আমরা যেন ধার্মিক গণিত হতে পারি, তবেই আমরা যিশুর সাথে দ্বিতীয় আগমনের সঙ্গী হতে পারবো। আসুন আমরা একটা গান শুনি, তারপরে আমি শেষ করব। দয়াল যিশু কবে হবে তোমার আগমন, অনাচারে অত্যাচারে ভরেছে ভুবন, ভরেছে ভুবন। দয়াল যিশু কবে হবে তোমার আগমন, অনাচারে অত্যাচারে ভরেছে ভুবন, ভরেছে ভুবন। শাস্ত্র মাঝে আছে লেখা দ্বিতীয়বার দেবে দেখা, এখনো কি হয়নি সময় দিতে দর্শন। শাস্ত্র মাঝে আছে লেখা দ্বিতীয়বার দেবে দেখা, এখনো কি হয়নি সময় দিতে দর্শন। প্রভু এসো, এসো হে, নেমে এসো, এসো হে। প্রভু এসো, এসো হে, নেমে এসো, এসো হে। দয়াল যিশু কবে হবে তোমার আগমন, অনাচারে অত্যাচারে ভরেছে ভুবন, ভরেছে ভুবন। তোমার ভক্ত যারা হয়ে কাঁদে দিশা হারা, শাসন পচন তোমার হাতে, তবে কেন এ পতন। তোমার ভক্ত যারা হয়ে কাঁদে দিশা হারা, শাসন পচন তোমার হাতে, তবে কেন এ পতন। প্রভু এসো, এসো হে, নেমে এসো, এসো হে। প্রভু এসো, এসো হে, নেমে এসো, এসো হে। দয়াল যিশু কবে হবে তোমার আগমন, অনাচারে অত্যাচারে ভরেছে ভুবন, ভরেছে ভুবন, ভরেছে ভুবন। আমেন।